হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমি তো খুবই ভালো আছি। আজকে শাড়ি পরে হঠাৎ করে কোথায় যাচ্ছি, আগে একটা ভিডিওতে বলেছিলাম আমাদের কলেজে ফাংশন আছে, তো সেখানেই যাচ্ছি। আজকে 12:30 নাগাদ বেরিয়েছিলাম, তো টোটো করে আমি ফার্স্টে বাস স্ট্যান্ডে, আর দেন এখান থেকে আমি, সুদেবী আর সুস্মিতা মিলে একসঙ্গে চলে গেছিলাম কলেজে। আমাদের কলেজটা মোটামুটি বেশ পরিষ্কার করা ছিল, কারণ কদিন আগেই আমাদের ন্যাক ঘুরে গেছে। ঢুকেই দেখলাম মোটামুটি সবাই চলে এসেছিল। আমাদের যেতে যেতে ওই 2:30 মতো বেজেছিল। মোটামুটি সবাই চলে এসেছিল, কিন্তু আমাদের প্রোগ্রাম এখনও শুরু হয়নি। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 11:30 থেকে, কিন্তু এখন ওই 3টে মতো বেজে গেছে। তাই একটু ঘোরাঘুরি করছিলাম। প্রথম দিকে কলেজে ঢুকতে দিচ্ছিল না, বাট পরে ঢুকেছে। আর এদিকে সোহানি আর সৌমিলির সঙ্গেও দেখা হয়ে গেছিলো, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আমাদের প্রোগ্রামটা হচ্ছিল গ্রাউন্ডে। গিয়েই দেখি প্রচুর মানুষ এসেছে, আর এদিকে খাওয়ার স্টলও বসেছিল। সবাই মোটামুটি আজকে শাড়ি পরে এসছে। প্রথম দিন আমাদের তেমনভাবে কোনো পাস চেক করা হয়নি, মানে দেখেছে আর ছেড়ে দিয়েছে। গিয়ে দেখে একটা প্রোগ্রাম শুরু হয়েছে, মানে সবে স্টেজ শো, নাচ হচ্ছে। আমরা তাই একটু ফার্স্টের দিকে যাওয়ার চেষ্টা করলাম, আর প্রথম দিকে গিয়েও ততটা ভালো দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আমাদের এখানে ব্যান্ড আনা হবে, তবে রাতে সেটা। আর আমরা এদিকে একটুখানি ভালো করে দেখাচ্ছিলাম। দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। ধীরে ধীরে কিন্তু ভিড়টাও বেশ বাড়ছিল। আমরা সামনের দিকেই দাঁড়িয়েছিলাম, তাই একটু দেখা যাচ্ছিল। পিছন থেকে তো তেমন কিছুই দেখা যায়নি, মানে এত বড় গ্রাউন্ড। তোমাদের পরে যখন পিছন থেকে দেখাবো তখন বুঝতে পারবে। আর এদিকে কৃষ্ণনগরে অনেক সংসদ ছিল। তারপর আমাদের স্টুডেন্ট কালচারালের যে হেড, সে অনেকেই বিভিন্ন ইউনিয়নের প্রধান যারা ছিল তারাও এসেছিল আমাদের এখানে। কদিন আগে উইমেন্স আর ডিএল কলেজে বাৎসরিক উৎসবটা হয়েছে, তো তখনও হয়তো আমাদের কলেজ থেকে ডাকা হয়েছিল। তাই আমাদের কলেজেও ওদের সবাইকে ডাকা হয়েছে। আর অনেক পুরাতন ছাত্ররা ছিল আমাদের কলেজের, যারা এখন হয়তো সংসদের সঙ্গে যুক্ত বা অন্যান্য হাই পোস্টে আছে, তারাও এসেছিল অনেকে। আমাদের অনুষ্ঠানটা মোটামুটি ইউনিয়ন দ্বারাই পরিচালিত হয়, মানে এখানে টিচার্স ডে তেমন কোনো হাত থাকবেই না। যা করার, যেরকম ব্যান্ড ঠিক করার সমস্তটাই ইউনিয়নে দাদা দিদিরা করবে। কিন্তু সত্যি বলতে আমি এই ফার্স্টবার অ্যাটেন্ড করছি, কারণ আমাদের 2019-এর পরে আর একবারও হয়নি। এইটাই তারপরে প্রথম। মাঝে করোনার জন্য আর অন্যান্য পরিস্থিতির জন্যই করা হয়নি বেসিক্যালি। আর এই প্রথমবার গিয়েই কিন্তু আমার বেশ মজা হয়েছে, কিন্তু একটু রাত হয়েছে, এটা ঠিক। যাদের বাড়ি দূরে তাদের পক্ষে একটু কষ্টকর, কিন্তু যাদের বাড়ি কাছে, মানে ওই অ্যারাউন্ডিং অফ কৃষ্ণনগর, তাদের কোনো প্রবলেম নেই। বা কৃষ্ণনগর প্রপার, কৃষ্ণনগরে যাদের বাড়ি তাদেরও কোনো প্রবলেম হবে না। এদিকে আমাদের সঙ্গেই পড়ে জয়শ্রী, ও খুব সুন্দর নাচে। ও বাংলা ডিপার্টমেন্টে আছে, তো ও নাচের জন্য, প্রোগ্রামের জন্যই এসেছিল। ওর একটুখানি ইনজুরি হয়েছিল, বাট তাও এসেছে। দেন একে একে সব স্টেজ শোগুলো কমপ্লিট করা হচ্ছিল। জয়শ্রীর পরে আরেকটা দিদির নাচ ছিল, দিদিটাও খুব সুন্দর নাচে। আর এখানে কিন্তু আমি গানগুলো একদমই দিতে পারবো না, যাই হোক। এই দিদিটা ছিল ছোটা পাটাকা বাড়া ধামাক। এত সুন্দর নাচছিল বলার মতো না, মানে আমি দেখে সবাই হা হয়ে একদম ছিল। এনার্জি লেভেল জাস্ট ওয়াও, মানে বলার না, সেরা সুন্দর নাচছিল। ইউনিয়নের দাদারা আমাদের আগেই বলে দিয়েছিল যে আগে স্টুডেন্টদের পারফরমেন্স হবে, তারপর আমাদের ব্যান্ড বা যে আসবে তাদের পারফরমেন্স হবে। 4-5টা পারফরমেন্স হওয়ার পরে এই দাদাটা স্টেজে উঠলো, আর পুরো জায়গায় শুধু শোর আর শোর। মানে প্রথম দিকে একটু ক্লাসিক্যাল কিছু হচ্ছিল, মানে নাচ গান। তারপর আস্তে আস্তে শুরু হলো নাচার গান। তোমরা গান ছাড়া এই নাচটা এনজয় করো, কারণ গান আমি দিতে পারবো না, কারণ ভীষণ কপিরাইট খায়। আর আমার মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কপিরাইট খাওয়া মানে একদম, সত্যি বলতে আমি যে কটা কপিরাইট খেয়েছি সে কটাই ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপর আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের একটা দিদি, মানে উনিও ইউনিয়নের সঙ্গে যুক্ত, সেই দিদিটা নাচলো, খুব সুন্দর নাচে। আমাদের যখন নবীনবরণ হয়েছিল দিদিটা তখনও পারফরমেন্স করেছিল, সত্যি বলতে দারুণ নাচে। তারপর এলো আমাদের ঋষিতা দিদির বাড়ি কিন্তু আমাদের পাশে। ও হলো ম্যাথ ডিপার্টমেন্টের ছাত্রী, দারুণ নাচে। প্রথম দিকে একটুখানি সাউন্ড প্রবলেম ছিল, তাই ও ওইভাবেই দাঁড়িয়েছিল। দেন আস্তে আস্তে সাউন্ডগুলো চেক করা হলো, তারপর শুরু হলো দিদির নাচ। এই দিদিটার চুল দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি, কত বড় চুল দেখেছো। নাচেও খুব সুন্দর। আমি দিদিদের সম্বন্ধে কথা বলছি না ডান্সের সম্বন্ধে কথা বলছি, আমি নিজেই বুঝতে পারছি না। ডান্স প্রোগ্রাম হতে হতে কিন্তু পিছনে দেখো সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সেট করা শুরু হয়ে গেছিলো, আর এদিকে তারও সেট করা শুরু হয়ে গেছিলো।
কারণ আজকে যার গাওয়ার কথা ছিল তিনিও চলে এসছে। আজকে বেসিক্যালি আমাদের কলেজে অনুষ্ঠান যে করবে তার নাম হলো সতীশ কাশ্মীর, একজন নন বেঙ্গলি গায়ক। আর এদিকে আমাদের গার্লস গ্রুপ সবাই আছি। প্রোগ্রাম শুরু হওয়ার আগে পর্যন্ত মোটামুটি আমরা ছেলে মেয়ে সবাই একসঙ্গেই ছিলাম ডিপার্টমেন্টের। দেন দেখো কতটা ভিড় হয়ে গেছে, আর এদিকে কিন্তু মেয়ে আর ছেলেদের ব্যারিকেড পুরোটা আলাদা করা ছিল। আজকে আমাদের কলেজের সমস্ত লালপরি, নীলপরি, সবুজপরি, হলুদপরি সবাই এসেছিল। আর আমরা যেখানে থাকবো সেখানে শয়তানি হবে না, হতেই পারে না। সপ্তমী এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, ওর সঙ্গে একটু দেখা করে আসলাম। এদিকে কিন্তু এদের কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবো না, এটা শানু আর এটা প্রীতি, তেমন কোনোই রিলেশন নেই। আমরা জাস্ট বললাম যে ছবি তোল, তাই আমাদের সবার সঙ্গেই তুলেছে। তারপর আমরা একটু ঘুরে বেড়ালাম, আর এদিকে ঘুরেই বেড়ালাম, কারণ 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে শুধু ইনস্ট্রুমেন্ট সেট করার নামেই চলছিল। আর আজকে ফার্স্ট সেমে নবীনবরণ ছিল, তো সেটাও কমপ্লিট করা হলো। ওই দেখো দূরে সবাইকে ফাইল দেওয়া হচ্ছে, গোলাপ ফুল দেওয়া হচ্ছিল। আর এদিকে আমরা এসেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে। বেসিক্যালি আমরা চুরমুর খেয়েছিলাম, তো আমি, সুস্মিতা আর সুদেবী একসঙ্গে 3 প্লেট চুরমুর নিয়ে নিলাম। সবাই মোটামুটি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, কারণ আমাদের প্রোগ্রাম শুরু হতে এখনও বললো যে 1 ঘন্টা মতো লাগবে, 5:30 নাগাদ হয়তো শুরু হয়ে যাবে। আর তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, আমার ফুল লুকটা। তো আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্টে জানিও। একদম সিম্পল সেজেছি, কিছুই পরিনি তেমনভাবে। তারপর আমাদের অনুষ্ঠানের একদম ফেস চলে এলো, মানে শুরু হচ্ছিল এইদিকে। দেন ওই 4:30 মতো বাজে, তখন থেকে আমাদের সাউন্ড চেক শুরু হয়ে গেছিলো। আর এদিকে সাউন্ড চেক করতে করতেই বেজে গেছে, এবারে বলার মতো নয়। সব ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু পরেই চলে আসবে সবাই একসঙ্গে, কারণ এইদিকে সাউন্ড চেকের অ্যানাউন্স হয়ে গেছে। আর দাদা যে পরিচালনায় ছিল, ইউনিয়নের যে দাদাটা, সে দাদাটাও আমাদের বলে দিয়েছিল যে সবাইকে বলে দাও যেন চলে আসে, আর আমরা সবাই চলেও এসেছিলাম। তারপর ব্যান্ডও স্টেজে চলে আসলো, আর তাদের ইন্ট্রোগুলো দেওয়া শুরু করলো। ইন্ট্রো তো দেয় না, মানে বাজনাগুলোই বাজানো শুরু করে দিল। শুধু এই বাজনা বাজাতে আর ইন্ট্রো দিতে যে কতক্ষণ টাইম লেগেছে তা বলার মতো না। এদিকে মাঝখানে আবার 2জন ইউনিয়নের কেউ চলে এসেছিল, তো তাদেরই সমর্থনা দেওয়া হলো। তোমাদের একটা জিনিস দেখাই, চাঁদটা দেখো, জাস্ট দারুণ লাগছে। এখনও সন্ধ্যা হয়নি, মানে সন্ধ্যাই লেগেছে সবে এরকম। আমাদের আলাদা করে দেওয়ালে কী হবে, আমাদের ডিপার্টমেন্টের সবাই একসঙ্গে আমরা থাকবো। ওই দেখতেই পারলাম ব্যারিকেডের এপাশে ছিলাম আমরা মেয়েরা, আর ওপাশে ছিল ছেলেরা। আর আমরা একসঙ্গে থাকলে যে কী করি সেটা আমার ব্লগ না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার যে ট্যুরটা ছিল, মানে ওই এক্সকারশন ট্রিপটা, সেটার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এইদিকে মিউজিক টেস্ট যে কতক্ষণ হচ্ছিল, মানে 1 ঘন্টা বললো যে ঠিক আছে সব কিছু সেট করতে লাগবে, তারপর আরও 1 ঘন্টা লেগেছে শুধু এই মিউজিক বাজাতে। তারপর আর কি, অবশেষে সিঙ্গার হাজির হলো, এদিকে তাকেও ডাকা হলো স্টেজে। আমাদের বলা হয়েছিল প্রোগ্রাম শুরু হবে ওই 11:30 নাগাদ, কি 11:45-এ, আর শেষ হয়ে যাবে 7টার মধ্যে। তো আমরা সেই অনুযায়ী গিয়েছিলাম ওই 3টে নাগাদ, কারণ আমরা জানি যতই ওরা বলুক আগে শুরু হবে, 12টার আগে কোনোভাবেই শুরু হবে না। আজকে এসেও তাও আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর প্রোগ্রাম শুরু হয়েছে। তাই ভাবলাম যে পরের দিনে যে প্রোগ্রামটা সেটা আমরা আরও লেট করে আসবো, তাহলে একটু বেশিক্ষণ থাকতেও পারবো, আর বাড়িতে টেনশনও হবে না। কারণ কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি আসতে মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যায়। বাড়িতেও যেমন টেনশন হয়, তেমন আমাদেরও টেনশন হয় আদৌ গাড়ি পাবো কি না। গাড়ি এখান থেকে লাস্ট বাস থাকে ওই 7:30টার মতো, আর ট্রেন তো ধরো ওই 8:30 9টা পর্যন্তই থাকে। তাও আমরা সবাই একসঙ্গে গেলে একটা ব্যাপার, কিন্তু এ আগে যায় ও পরে যায়, ওর জন্য আমরা ভাবলাম আজকে তাড়াতাড়ি চলে যাব। এখন মোটামুটি ওই 5টা 5:30 নাগাদ বাজে। এই 5:30টার মধ্যেই আমাদের অনেক বান্ধবী বেরিয়ে পড়েছে, আর আমরাও বেরোবো। একটা পারফরমেন্স দেখার জন্যই আমরা এতক্ষণ ছিলাম। অবশেষে দেখো সতীশ কাশ্মীর আমাদের মধ্যে চলে এসছে, আর গান শুরু করে দিচ্ছে। এখান থেকে আমি একটা গান, ওই 2টো গান মতো শুনেছিলাম। তারপর আবার বাড়ির জন্য চলে এলাম, কারণ আমাদের বাসও বেরিয়ে যাবে না হলে।
কত ভিড় ছিল দাঁড়াও দেখাই তোমাদের। আমরা মোটামুটি একটু পিছনে দাঁড়িয়েছিলাম, প্রথম থেকে ফার্স্টেই দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন বেরিয়ে যেতে হবে বলে আমরা লাস্টে দাঁড়িয়েছি। আর সবার হাতে দেখো ফোন, সবাই ক্যামেরা করছে, সবাই ভিডিও করছে। এরকম প্রোগ্রামে আমি এই ফার্স্ট এলাম, আর তাও এত দূরে এত রাত পর্যন্ত। আমাদের কাছে 6টা মানেই অনেকটা রাত। খুব সুন্দর গান করে। সত্যি বলতে আমি গান পাগল মানুষ হলেও এদের গান আমি ঠিকঠাক শুনি না। আমার সবথেকে ফেভারিট সিঙ্গার হলো শ্রেয়া ঘোষাল, অরিজিৎ। আর 90s অনেকে আছে, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক, কুমার শানু, আরও অনেকেই আছে। তো মোটামুটি আমার প্লেলিস্ট যদি খোলা হয় সবথেকে বেশি শ্রেয়া ঘোষালের গান, তারপর অরিজিৎ সিং, আর তারপরে ওদের সবার। তো এদের আমি তেমনভাবে চিনিও না। সারেগামাপা দেখতাম আমি আগে, বাট তেমনভাবে আমি সত্যিই কাউকে চিনি না। তো শুধুমাত্র গানটা শোনা আর ফিল নেওয়াটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার। আমরা এই দুটো গান শুনে মোটামুটি বেরিয়েছিলাম 6টা নাগাদ এখান থেকে। আর দেখো কত ভিড়, মানে অনেক জায়গা থেকে লোক এসছে। আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্টে তো প্রচুর জায়গা থেকে লোক আসে, তো তেমনই অনেক মানুষ এসছে আর প্রচুর ভিড়। দেখো পিছনে এত ভিড় বলাই যায় না। আমরা মাঝ বরাবর দাঁড়িয়েছিলাম, তো সামনেও এত ভিড়, পিছনেও এত ভিড়। যাদের বাড়ি মোটামুটি কৃষ্ণনগরের আশেপাশে তারাই বেশিরভাগ ছিল, আর দূরের মানুষ সবাই মোটামুটি চলেই গেছিলো। তো লাস্ট একটা ফুটেজ নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর দেখো কত ভিড়, মানে বলে বোঝাতে পারবো না, এত মানুষ। পাস আমাদের দেওয়া ছিল শুধু স্টুডেন্টদেরই, আর অন্য কাউকে দেওয়া হয়নি তেমনভাবে। তো অবশেষে আমাদের কলেজটা দেখে আমরা বেরিয়ে পড়লাম, আর লেট হয়ে যাচ্ছিলো। সামনে দেখো সুদেবী আর সুস্মিতা যাচ্ছে, আর এদিকে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা বাসও পেয়ে গেলাম। আমাদের মোটামুটি বাসে আসলেই সব থেকে সুবিধা হয়, কারণ ট্রেনে অনেকটা ঘুরে আবার আসতে হয়। সুদেবীরও অনেকটা ভিতরে যেতে হবে, আর আমারও অনেকটা ভিতরে যেতে হবে। সুস্মিতার বাড়ি শুধুমাত্র স্টেশনে পাশে, তো ওর বাসে ট্রেনে দুটোতেই গেলে সুবিধা হয়, তাই আমরা বাসেই চলে এসেছিলাম। তারপর দেখতে দেখতে আমি বাড়িতেও চলে এলাম। এদিকে আমি নেমেও পড়লাম। দেখো ঘুটঘুটে অন্ধকার ছিল, আর এত ঠান্ডা ছিল, তাও আমি তো চাদর নিয়ে গেছিলাম, আমার অতটা প্রবলেম হয়নি। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে অন্য একটা ভিডিও।